নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মকর সংক্রান্তিতে চুপি চুপি একটি গরুকে খাওয়ান। এই ছোট্ট কাজটি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, 752 বছর পর মকর সংক্রান্তিতে একটি অসাধারণ সহযোগিতা ঘটছে। যদি আপনি কাউকে না বলে চুপি চুপি এই ছোট্ট কাজটি একটি গরুকে খাওয়ান, তাহলে আপনার 7 জন্মের পূর্বপুরুষের অভিশাপ দূর হবে, গ্রহগত ত্রুটি দূর হবে, বাস্তু ত্রুটি দূর হবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা দূর হবে। এবং বন্ধুরা, আপনার জীবনে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। খাদ্য বা অর্থের কোনো অভাব হবে না। হ্যাঁ, দেখুন, আজ আমি এই ভিডিওতে এই প্রতিকারটি ব্যাখ্যা করতে যাচ্ছি। প্রতিকারটি খুবই সহজ, তবে এর সাথে থাকা নিয়মগুলি খুবই কঠোর এবং আপনার জন্য সেই নিয়মগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ মানুষ সহজেই প্রতিকারটি করে, কিন্তু প্রতিকারটি করার পরে তারা সংকল্পের মূল সংকল্পগুলি নিয়ে ধ্যান করতে ব্যর্থ হয়। দেখুন, সেই গোপন জিনিসটি কি যা আপনাকে মাতা গরুকে খাওয়াতে হবে, আর মকর সংক্রান্তি এবং মাতা গরুর মধ্যে সম্পর্ক কি, আমি এই ভিডিওতে এটিও ব্যাখ্যা করব। তাই হাত জোর করে আপনাদের সকলকে অনুরোধ করছি এই ছোট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। এই ভিডিওতে আমি মাতা গরু এবং মকরের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করব। আমি প্রতিকার সম্পর্কিত নিয়ম, সতর্কতা এবং সংকল্পগুলিও ব্যাখ্যা করব, যা আপনার জানা অপরিহার্য। আমি এটিও ব্যাখ্যা করব যে এই প্রতিকারটি আপনার কিভাবে উপকার করবে। ভিডিওটি লাইক করুন এবং মন্তব্য বিভাগে জয় গোমাতা লিখুন। হ্যাঁ, দেখুন, মানুষের জীবনে অনেক ঝামেলা, সমস্যা, দুঃখ এবং কষ্ট রয়েছে, তবে এটিই একমাত্র সমাধান যা আপনাকে মকর সংক্রান্তিতে করতে হবে। অন্ন দেখি খাবেন না, কারণ মকর সংক্রান্তির মহান উৎসব বছরে একবারই আসে এবং মকর সংক্রান্তির তাৎপর্যও শাস্ত্রে বর্ণিত আছে। হ্যাঁ বন্ধুরা, বলা হয় যে লোকেরা প্রায়শই মকর সংক্রান্তিকে কেবল একটি ছোট উৎসব বলে মনে করে। লোকেরা সারাদিন ঘুড়ি ওড়ায়, আমরা বাড়িতে খাবার তৈরি করি, কিন্তু দেখুন, ঘুড়ি ওড়ানো এবং খাবার তৈরির বাইরেও মকর সংক্রান্তিতে আপনার অবশ্যই একটি গোপন আচার পালন করতে হবে। হ্যাঁ, সত্য কথা হলো এটি বছরের সবচেয়ে গভীর এবং সবচেয়ে প্রভাবশালী মোড়। কারণ মকর সংক্রান্তি কেবল একটি সাধারণ দিন নয়, এই দিনে সূর্যের গতি পরিবর্তন হয়, এই দিনে প্রকৃতির একটি নতুন হিসাব শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, প্রাচীনকালে মানুষ এই দিনটিকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করত, কারণ তারা জানত যে এই দিনে করা একটি ছোট ভুলও পুরো বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। এই দিনের তাৎপর্য আরও বেশি, কারণ এটি বছরের প্রথম উৎসব। হ্যাঁ বন্ধুরা, এই দিনে করা একটি ছোট ভুলও পুরো বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে এবং এই দিনে নেওয়া একটি ছোট সঠিক পদক্ষেপ পুরো বছরের জন্য সহায়ক হতে পারে। মকর সংক্রান্তির আসল অর্থ হল বাধা অতিক্রম করা, স্থবিরতা ভেঙে জীবনে এগিয়ে যাওয়া। এই কারণেই আমাদের প্রবীণরা বলতেন যে এই দিনে বপন করা বীজ সারা বছর ধরে ফল দেয়, অর্থাৎ গৃহীত পদক্ষেপগুলি সারা বছর ধরে আমাদের জীবনকে উন্নত করার জন্য। বন্ধুরা, এই কারণেই এই দিনে দান খয়রাতের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকেই মানুষ মকর সংক্রান্তিতে দান করে আসছে। এই দিনে খাদ্যদান, সংযম এবং সদাচরণের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়, কারণ কেবল পেশার মাধ্যমেই সম্পদ তৈরি হয় না, চিন্তাভাবনা, কর্ম এবং সময় বোঝার মাধ্যমে সম্পদ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে অনেকেই সারা বছর কঠোর পরিশ্রম করেন। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু টাকা টিকে থাকে না। খাবার থাকা সত্ত্বেও ঘরে অভাবের অনুভূতি তৈরি হয় এবং চিন্তাভাবনা এবং কর্মের মাধ্যমে সম্পদ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, ব্যয় বারবার অপ্রত্যাশিতভাবে আসে, টাকা টিকে থাকে না এবং এর পিছনে কারণ প্রায়শই একই অদৃশ্য বাধা, যার সমাধান আমাদের শাস্ত্র এবং ঐতিহ্যে লুকিয়ে আছে। মকর সংক্রান্তিতে তিল এবং গুড় খাওয়া হয়, কারণ তিল ত্যাগের প্রতীক এবং গুড় মিষ্টতার প্রতীক। এর অর্থ তিক্ততা ত্যাগ করে জীবনে মিষ্টতা গ্রহণ করা। এই দিনে দান করার পরামর্শ দেওয়া হয়, কারণ যখন সূর্য দিক পরিবর্তন করে তখন অহংকার ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে মানুষ এই দিনে খুব বেশি কথা বলতো না, ঝগড়া করতো না এবং ক্ষুধার্ত ব্যক্তিকে উপেক্ষা করতো না। হ্যাঁ বন্ধুরা, কারণ বিশ্বাস করা হতো যে এই দিনে অবহেলা সরাসরি ভাগ্যে লিপিবদ্ধ থাকে। এই দিনে করা কাজগুলি সরাসরি ভাগ্যের গতিপথ পরিবর্তন করে। হ্যাঁ বন্ধুরা, সেই কারণেই বলা হয় যে মকর সংক্রান্তির উৎসবকে সাধারণ বলে মনে করা হয় না। এখন একটি গভীর বিষয় আছে যা খুব কম লোকই বোঝে। মকর সংক্রান্তিতে প্রকৃতি শোনে, কিন্তু শব্দ শোনে না বা ভান দেখে না। মকর সংক্রান্তির উৎসব হলো আবেগ এবং নীরবতার সাথে সম্পাদিত কর্মকে স্বীকৃতি দেওয়ার বিষয়। এর অর্থ আমরা যদি গোপন ব্যবস্থা এবং গোপন কর্ম নীরবে করি, তবেই আমরা তার ফল পাব। বন্ধুরা, এই কারণেই যারা এই দিনে ক্যামেরা নিয়ে দান করেন এবং অন্যদের দেখান, তারা সন্তুষ্টি পেতে পারেন, কিন্তু স্থায়ী ফলাফল পান না। আজকাল মানুষ দানকে একটি ট্রেন্ডিং বিষয় করে তুলেছে।
লোকেরা যখন গোশালায় যান তখন তারা ফোন বাইরে রেখে গরুদের খাওয়ান। যখন তারা অন্য কাউকে টাকা দান করেন তখন তারা তাদের সাথে ছবি তোলেন এবং ভিডিও করেন, তারা অন্যদের দেখান। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে দুটি জিনিস সব সময় গোপনে করা উচিত। প্রথমত দান এবং দ্বিতীয়ত প্রার্থনা এবং ধ্যান। কারণ এই দুটি জিনিস যত বেশি গোপন থাকবে আপনি তত বেশি পুরস্কার পাবেন। দেখুন, আমি ধীরে ধীরে আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু তার আগে আমাদের শাস্ত্রে গরুকে কেন এত উচ্চ স্থান দেওয়া হয়েছে সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, কারণ এই প্রতিকারটি কেবল মাতা গরুর ওপর নয়, বরং এটি সম্পাদন করা ব্যক্তির ওপরও নির্ভর করবে। তাই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এই প্রতিকারটি এর দৈবী শক্তি প্রদর্শন করবে, এটি কিভাবে আপনার জীবন থেকে অন্ধকার দূর করবে, এটি কিভাবে আপনার জীবনে সুখের আলো আনবে। প্রতিটি খুঁটিনাটি বুঝুন, মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনি যদি কিছু উপেক্ষা করেন বা ভুলে যান তাহলে এই প্রতিকারের নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থাৎ আপনি ভাববেন, বন্ধু, আমি নিজের ভালোর জন্য এই প্রতিকারটি নিয়েছিলাম, কিন্তু আমার সাথে কেন খারাপ কিছু ঘটল? এর পিছনে কারণ হলো যে আপনি হয়তো প্রতিটি খুঁটিনাটি সঠিকভাবে বুঝতে পারেননি বা প্রতিটি খুঁটিনাটি মনোযোগ সহকারে শোনেননি। বন্ধুরা, আমি আপনাকে বলি কেন আমাদের শাস্ত্রে গরুকে এত উচ্চ স্থান দেওয়া হয়েছে। গরু কেবল একটি জীবিত প্রাণী, গরু কেবল একটি প্রাণী নয়। দেখুন, মাতা গরু আপনার সমগ্র জীবনের সাথে যুক্ত। মাতা গরুর ভিতরে আপনার জীবনের অনেক রহস্য লুকিয়ে আছে। যখন একজন ব্যক্তি মারা যায় তখন আমরা কেন তার নামে মাতা গরুকে পশু খাদ্য খাওয়াই? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনে যখন দুঃখ, যন্ত্রণা এবং অসুস্থতা থাকে তখন আমরা কেন মাতা গরুকে স্মরণ করি এবং তাকে খাবার খাওয়াই? দেখুন, মা গরু কোনো সাধারণ প্রাণী নয়। হ্যাঁ বন্ধুরা, গরুকে মা বলা হয় কারণ এটি কেবল দুধ দেয় না, বরং এটি কিছু না চেয়েই দেয়। এটি অভিযোগ ছাড়াই সহ্য করে এবং বিনিময়ে কিছু চায় না। তাই প্রকৃতির স্বভাব এটাই। দেখুন, যে বাড়িতে গরুকে সম্মান করা হয় সেখানে কেবল সম্পদই নয়, স্থিতিশীলতাও আসে। আর স্থিতিশীলতায় বন্ধু, সম্পদও টিকে থাকে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, আমি লোক দেখানোর জন্য কোনো সমাধান শেয়ার করছি না। এটি বাজারে বিক্রি হয় এমন কিছুও নয়। কারণ আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজকের আগে ইউটিউবে কেউ আপনাকে এই সমাধান সম্পর্কে বলেননি। কোনো গল্পকার, কোনো গুরু, কোনো বিশেষ পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি আপনাকে এটি সম্পর্কে বলতেন না। কারণ এই সমাধানটি এতটাই গোপন যে কোনো ধর্মগ্রন্থে এর উল্লেখ নেই। হ্যাঁ বন্ধুরা, এই সমাধানটি কেবল সত্য হৃদয় দিয়ে বিশুদ্ধ কর্মের মাধ্যমে করা হয়। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমি যে সমাধানটি শেয়ার করছি তা সর্বদা নীরবে করা হয়। আমি এখন পর্যন্ত যা বর্ণনা করছি তা কেবল একটি ভূমিকা ছিল। কারণ আপনি যদি সরাসরি সমাধানে ঝাঁপিয়ে পড়তেন তবে এর প্রভাব ন্যূনতম হতো। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানেই বিষয়টি গোপন হয়ে যায় এবং এই সমাধানের আসল তাৎপর্য এবং প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে বলি যে প্রথমে মকর সংক্রান্তির দিনে আপনার ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা উচিত। দেখো, সারা বছর ধরে তুমি সকাল 9টায় ঘুম থেকে ওঠো, সকাল 10টায়, সকাল 11টায়, যে সময় ঘুম থেকে ওঠো না কেন, মকর সংক্রান্তিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। আমি বলছি না যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে ঠান্ডা স্নান করা উচিত। না, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে যা বলছি তা হলো মকর সংক্রান্তিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করো। স্নানের পর প্রথমেই মনে রাখা উচিত যে যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করা। কারো সাথে বেশি কথা বলো না, তোমার অনুভূতি নিজের কাছে রাখো। শুধু মনে মনে ঈশ্বরকে স্মরণ করো এবং তার নাম জপ করো, অথবা তার নাম জপ করো। দেখো, ঘুম থেকে ওঠার পর তোমার মোবাইল ফোনের দিকেও তাকাবে না। তোমার মন শান্ত রাখো এবং এই অনুভূতি রাখো যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি, চাইব না। এই প্রতিকারের মূল উদ্দেশ্য হলো তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়া। এই প্রতিকার তোমার জীবনের ভুলগুলো দূর করবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে এই অনুভূতি থাকা উচিত যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি, চাইব না। গরুর জন্য যে জিনিসটি তৈরি করা হয় তা দেখতে খুবই সহজ, তাই মানুষ এটাকে হালকাভাবে নেয়, কিন্তু এটাই এর শক্তি। দেখো, আমি যা বর্ণনা করছি তা খুবই সহজ এবং এর আগে কেউ তোমাকে কখনো এ সম্পর্কে বলেনি। এছাড়াও মনে রাখবে যে এই প্রতিকারের জন্য কোনো জপ বা নামকরণের প্রয়োজন নেই, শুধু বুঝে শুনে করুন। গরুকে যা খাওয়ানো হয় তা হলো কয়েকটি সাদা তিল। আমি মকর সংক্রান্তি এবং তিলের তাৎপর্যও ব্যাখ্যা করব, তবে তার আগে গরুকে খাওয়ানো গোপন জিনিসটি শুনুন কান খুলে। এবং যদি তুমি এটি কাগজে লিখতে চাও তাহলে তা করো, যাতে তুমি ভুলে না যাও। মনোযোগ দিয়ে শোনো। তোমাকে কিছু সাদা তিল নিতে হবে, কিছু কালো তিল, কিছু গুড়ের গুঁড়ো, আর মনে রাখবে গুঁড়ো নিতে হবে, টুকরো নয়। এর মানে যদি তোমার বাড়িতে গুড় থাকে তাহলে তা পিষে ফেলো। এবার কিছু কাঁচা চালের দানা যোগ করুন এবং সবশেষে আঙুল দিয়ে স্পর্শ করে 1 ফোঁটা খাঁটি ঘি দিন।
তারপর এতে সামান্য কালো লবণ যোগ করুন, সামান্য কাঁঠাল লবণ এবং 1 চিমটি খাঁটি গরুর ঘি যোগ করুন। এবার এখানে একটি গোপন রহস্য আছে। যে কাঁঠাল লবণ যোগ করা হচ্ছে তা সাধারণ লবণ নয়, এবং সাবধান থাকুন যাতে ভুলবশত সাধারণ লবণ যোগ না হয়। এতে সামান্য কাঁঠাল লবণ এবং সামান্য কালো লবণ যোগ করুন। মনে রাখবেন, এগুলি সব একটি প্লেটে সাজিয়ে রাখবেন না, বরং সরাসরি আপনার হাতে গরুকে খাওয়ান। আপনি যদি গরুটিকে আপনার হাতের তালুতে ধরে খাওয়ান তাহলে আপনি এটি করতে পারবেন। আর গরুটা তোমার হাতের তালুতে জিভ ছুঁয়ে গেল, এবার কথা বলার পালা নয়, বরং তোমার হাতের তালু চেটে ফেলল, তাহলে বুঝতে হবে দেবী তোমার সমস্ত কষ্ট শুষে নিয়েছেন। কারণ আমি তোমাকে বলতে চাই, এই জিনিসগুলো থালায় গোমাতাকে উৎসর্গ করলে তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রভাব পড়বে না। ডান হাতে তুলে নিয়ে গরুকে খাওয়াও। তারপর মনে রেখো, একবার এটা করার পর কাউকে বলো না, কাউকে দেখিও না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাওয়ানোর সময় কোনো ইচ্ছা প্রকাশ করো না। তোমার মন সম্পূর্ণ খালি রাখো। কারো প্রতি শান্ত থাকো, নেতিবাচক অনুভূতি জাগতে দিও না, কারো সম্পর্কে খারাপ ভেবো না, কারো সম্পর্কে ইতিবাচক ভেবো না। তোমার মন খালি রাখো, তোমার নিজের ইচ্ছা ভুলে যেও না। হ্যাঁ, শুধু এই অনুভূতিটা মনে রেখো, যা ঘটবে তা ঠিকই হবে, আর দেবী মাতা আমার জন্য যা করবেন তা আমার জন্য সুখ বয়ে আনবে, এটা বলো। আর আমি তোমাকে বলবো যে গরু যদি এর সামান্যটুকুও খায় অথবা তোমাকে অর্পণ করে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি একটা সংকেত পেয়েছো। এরপর একটি আচার সারা বছর ধরে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। আপনি খাবারের অসম্মান করবেন না। এই প্রতিকার প্র্যাকটিস করার পর আমি 3 বা 4টি নিয়ম শেয়ার করছি। আপনি খাবারের অসম্মান করবেন না, কারণ খাবার কিসের? যদি আপনি মা অন্নপূর্ণার অসম্মান করেন তাহলে আপনি সরাসরি মা অন্নপূর্ণার অসম্মান করবেন। দ্বিতীয়ত, বন্ধুরা, আপনি খাবার নষ্ট করবেন না। মাসে অন্তত একবার আপনি গোপনে কোনো প্রাণী বা পাখির জন্য কিছু খাবার রেখে যাবেন। দেখুন, আপনি কাউকে না বলেই এত কিছু করতে পারেন। প্রত্যেক ব্যক্তি প্রতিদিন দান করে, তাই আমি আপনাকে বলছি যে আপনি যদি এটি প্রতিদিন নাও করেন, তবুও আপনাকে নিশ্চিত করতে হবে যে প্রতি মাসে কোনো প্রাণী বা পাখির জন্য কিছু খাবার রেখে যেতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে কোনো প্রতিকার গ্রহণ করি তা কেবল তখনই ফলপ্রসূ হবে যদি আমরা আমাদের মন, শরীর এবং অর্থের কিছুটা অংশ এতে উৎসর্গ করি। তাই বন্ধুরা, এটি এই প্রতিকারের সম্পূর্ণ ক্রম। এটি কোনো অমৎকার নয়, বরং ভারসাম্য। এবং যখন ভারসাম্য অর্জিত হয় তখন খাদ্য এবং সম্পদ তাদের পথ খুঁজে পায়। এই কারণেই প্রাচীন মানুষ কখনো অর্থ ছাড়াই, এমনকি অনেক উপার্জন না করেও যেতেন না। এটাই মকর সংক্রান্তির আসল রহস্য। কম কথা বলো, সঠিক কাজ করো এবং সময় মতো করো। যারা এটা বোঝে তাদের ঘর থেকে অভাব শব্দটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, মকর সংক্রান্তিতে যদি তুমি এই প্রতিকারটি প্র্যাকটিস করো তাহলে এটি তোমাকে দ্রুত সুফল দেবে, এবং সেই সুফলের পরিমাণ নির্ধারিত হবে দানের পরিমাণ এবং পদ্ধতির ওপর। এরপর আমি তোমাকে বলবো যে এই প্রতিকারটি কিভাবে তার প্রভাব দেখাবে। বন্ধুরা, আমি বলছি না যে এই প্রতিকারটি প্র্যাকটিস করার পর তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তুমি কোটিপতি হয়ে যাবে, লটারি বিজয়ী নয়। দেখো, এই প্রতিকারটি রাতারাতি কোটিপতি হওয়ার কথা নয়, বরং এর প্রভাব যেখানে আসল সমস্যা সেখানেই অনুভূত হয়। যখন টাকা আসে তখনও তা স্থির থাকে না, অপ্রয়োজনীয় ব্যয় হয়, ফলাফল আমাদের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। অর্থাৎ আমরা যে পরিমাণ প্রচেষ্টা করি, যে কঠোর পরিশ্রম করি, যে ঘাম ঝরাই, ফলাফলের সাথে মেলে না। তাই এই প্রতিকারটি বাস্তবায়নের পর আমরা প্রথমেই অনুভব করি যে অর্থের প্রবাহ উন্নত হতে শুরু করে, খরচ আরও চিন্তাশীল হয়, অপ্রত্যাশিত ক্ষতি হ্রাস পায় এবং ধীরে ধীরে সঞ্চয় জমা হতে থাকে। এর অর্থ হলো টাকা আসে এবং এটি আপনার জীবনেও থাকতে শুরু করে। এছাড়াও বন্ধুরা, এই সমাধানটি আপনার পরিবারের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা যাক। তাই এর প্রভাব ঘর ও পারিবারিক বিষয়ে গভীরভাবে পড়ে। প্রাথমিকভাবে অর্থের অভাব অশান্তি ডেকে আনে, কিন্তু এই প্রতিকারের পরে ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায়, মানুষ ঘরে থাকতে চায় এবং একে অপরের কথা শোনার ক্ষমতা উন্নত হয়। অনেকে সমৃদ্ধি বৃদ্ধি, আরও নিয়ন্ত্রণযোগ্য রুটিন এবং খাবারের প্রতি আরও বেশি উপলব্ধি করেন। অন্য কথায়, অনেক বাড়িতে পরিবার প্রায়শই একসাথে খেতে অক্ষম হয়। কখনো কখনো কেউ কাজে ব্যস্ত থাকে, কখনো কখনো কেউ বাইরে থাকে। এর কারণে বাড়ির পরিবেশ খারাপ হতে শুরু করে, এবং শাস্ত্র বলে যে পুরো পরিবারের দিনে অন্তত একবার একসাথে খাওয়া উচিত। বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিকার সরাসরি বিবাহের দিকে পরিচালিত করার জন্য নয়। আপনি হয়তো ভাবছেন, এই প্রতিকারটি চেষ্টা করার পরে আমার বিবাহের সম্ভাবনা তৈরি হবে, আমি অবিলম্বে বিবাহ করব।
সুতরাং বিবাহ তাৎক্ষণিকভাবে হবে না, তবে এটি অবশ্যই বিবাহের সম্ভাবনা তৈরি করবে। সম্পর্কের মধ্যে যে বাধাগুলি দেখা দেয়, বারবার ভুল হওয়া, নিখুঁত সম্পর্ক ভেঙে যাওয়া, তা কাটিয়ে ওঠা যেতে পারে। এর প্রভাব পারিবারিক দ্বন্দ্বের ওপর পড়ে। যখন একজন ব্যক্তি ভেতরে স্থিতিশীলতা অর্জন করেন, তখন সম্পর্কের ক্ষেত্রেও একই প্রভাব হারিয়ে যায়। বিবাহিতদের ক্ষেত্রে এই প্রতিকার বোঝাপড়া এবং সহনশীলতা বৃদ্ধি করে, যা সম্পর্ককে শক্তিশালী করে। হ্যাঁ বন্ধুরা, এটি মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলে। অনেকেই বাইরে থেকে ভালো দেখায়, কিন্তু গভীরভাবে তারা ক্রমাগত ভয়, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে বাস করে। এই প্রতিকার ব্যবহারের পর মন হালকা বোধ করে, অযৌক্তিক উদ্বেগ শেষ হয় এবং ব্যক্তি মনে করে যে জিনিসগুলি তাদের পক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে নয়। এই আত্মবিশ্বাস ভবিষ্যতে সম্পদ এবং সাফল্যের পথ প্রশস্ত করে। বন্ধুরা, অনেক মানুষ আছেন যারা তাদের ব্যবসা এবং পেশায় সমস্যা এবং বাধার সম্মুখীন হন। গ্রাহকরা হাল ছাড়েন না। ব্যবসা এবং পেশায় এই প্রতিকার সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব ফেলে। প্রায়শই ভুল সময়ে নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হয়। আমরা বিশ্বস্ত লোকদের বিশ্বাস করি এবং আমরা যাদের বিশ্বাস করি না তাদেরও বিশ্বাস করি। এই প্রতিকারের পরে ব্যবসা স্থিতিশীল হয়, গ্রাহক ধীরে ধীরে বৃদ্ধি পায়, পূর্বে স্থগিত প্রকল্পগুলি এগিয়ে যেতে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন কম বিভ্রান্ত হয়। কারণ প্রায়শই বিভ্রান্তির কারণে মানুষ তাদের জীবনে সমস্যাকে আমন্ত্রণ জানায়, যা স্পষ্ট এবং শক্তিশালী সিদ্ধান্তগুলিকে বাধা দেয়। তাই এটি মনের বিভ্রান্তি দূর করে। এই পরিবর্তন হঠাৎ করে নয়, বরং ক্রমাগত অনুভূত হয়। তাই বন্ধুরা, আমি আশা করি আপনি এই প্রতিকারটি উপভোগ করেছেন এবং মকর সংক্রান্তিতে অবশ্যই এটি চেষ্টা করবেন। যদি আপনি এই প্রতিকারটি চেষ্টা করতে চান, তাহলে দয়া করে আমার প্রতিটি কথা মনে রাখবেন। প্রতিকারের সাথে সম্পর্কিত নিয়ম, প্রতিকারের সাথে সম্পর্কিত ছোট ছোট গোপনীয়তা এবং আপনার যে ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।